মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখা, মুসলমান দেশের, মুসলিম ভূমি, মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো সব ধরনের শক্তি সঞ্চয় করে রাখা, শারীরিক শক্তি সঞ্চয় করে রাখা, নিজের ফিটনেস সবসময় ঠিক রাখার প্রতি যত্নশীল হওয়া, মানসিক শক্তি সবসময় সঞ্চয় করে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শাহাদাতের তামান্না করতেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ। নবী বলেন, আমি এটা পছন্দ করি যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। সুম্মা উহিয়া, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে যাব, শাহাদাত বরণ করব। সুম্মা উহিয়া, এরপরে আল্লাহ আমাকে আবার জীবন দিবেন। সুম্মা উক্তাল, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করতে করতে আমি আবার শহীদ হয়ে যাব। সুম্মা উহিয়া, এরপরে আল্লাহ আমাকে আবার জীবন দিবেন। সুম্মা উক্তাল, এরপরে আবার আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে যাব। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, শাহাদাতের তামান্না বলেছেন, আল্লাহ যদি আমাকে একবার শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ আমাকে আবার যদি জীবন দেন, আমি শহীদ হতে চাই। আবার যদি আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আমি আবারও আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হতে চাই। নবীজির জীবনে সবচেয়ে বড় নবীর চেয়ে পুত পবিত্র মানুষ পৃথিবীতে আর কেউ ছিল নাকি? নবীজির চেয়ে উত্তম, নবীজির চেয়ে পুত পবিত্র কেউ কোন সময় পৃথিবীতে ছিল না। নবীজি সব সময় জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। শাহাদাতের তামান্না সব সময় রাসূলের ভিতর ছিল। নবীর সাহাবীদের ভিতরে তো এটার কত প্রভাব ছিল। সাহাবীদের জীবনে শাহাদাতের তামান্না কেমন ছিল, অসংখ্য ঘটনা হাদিস শরীফের কিতাবগুলোতে বর্ণিত আছে, আমি সেগুলা বলবো না। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন, মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। এই শক্তির একটা পর্যায় হচ্ছে মানসিক শক্তি অর্জন করা। যখনই আল্লাহর রাস্তায় দ্বীন বিজয়ের জন্য আমার সুযোগ আসবে, আমি আমার জান মাল সব কিছু প্রস্তুত করে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকব। দুনিয়াতে যত মৃত্যু আছে, সমস্ত মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। এর চেয়ে উত্তম কোন মৃত্যু হতে পারে না। মুসলিম মিল্লাতের জন্য একটা ক্রান্তিকাল চলছে। মুসলিম উম্মার জন্য পৃথিবীব্যাপী একটা ক্রান্তিকাল চলছে, দুর্বিষহ সময় চলছে, কঠিন পরিস্থিতি। যদিও এই কঠিন পরিস্থিতি আজকে নতুন নয়। ইসলামের পথে বহু বাধা বিপত্তি এসেছে, মুসলিম মিল্লাতের জীবনে বহু ক্রান্তিকাল এসেছে, বহু ঝড় ঝাপটা, দুর্যোগ দুর্বিপাক, বহু ষড়যন্ত্র, বহু পথের কাঁটা বিছানো ছিল। সেগুলোকে অতিক্রম করে ইসলাম আজ পর্যন্ত, এখন পর্যন্ত এসেছে। প্রথমেই বলেনি, এই পরিস্থিতিতে আমাদের হতাশ হওয়ার কিছু নেই। বাঁশজারে বাঁশ আছে না, দেখবেন বাঁশে যখন তুফান আসে, বাঁশ এদিক ওদিক এমন ভাবে যায়, বাঁশের মাথা বোঝা যায় একেবারে মাটিতে লেগে যায়, এখনই পড়ে যাবে। কিন্তু বলেন, আমি এখন পর্যন্ত দেখি নাই যে বাঁশজার পুরাটাই জ্বর সহ উপরে পড়ে গেছে, এমন কাহিনী আপনারা দেখছেন? আমি দেখি নাই অন্তত। তো বাঁশ অনেক লম্বা হয়, তার উপরে অনেক ঝড়ঝাপটা আসে। মাঝে মাঝে ঝড়ের বেগে, বাতাসের বেগের কারণে, তুফানের বেগের কারণে তার মাথাটা একেবারে মাটিতে লেগে যাওয়ার উপক্রম হয়, ভেঙে একেবারে নুয়ে পড়ে যায়। কিন্তু জ্বর শুদ্ধ পড়ে না, জ্বর সহ পড়ে যায় না, কারণ তার শিকড়, তার জড় অনেক মজবুত। ঠিক আমাদের উপরেও ইতিহাসের এই পর্যায় পর্যন্ত বহু ঝড়ঝাপটা এসেছে, বহু ঝড় তুফান এসেছে, বহু ঘাত প্রতিঘাত এসেছে, বহু ষড়যন্ত্র এসেছে।
কিন্তু মুসলমানদের শিকড় যতদিন পর্যন্ত মজবুত ছিল, আল্লাহ তাআলার সাথে যতদিন পর্যন্ত তাদের সম্পর্ক ছিল, ইসলাম একেবারেই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নাই। মুসলমানরা পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যায় নাই। যতদিন পর্যন্ত মুসলমানরা ইসলামের উপর থাকবে, আল্লাহর উপর ভরসা থাকবে, আল্লাহর সাথে সম্পর্ক থাকবে, তাদের শেকড় মজবুত থাকবে, ঝড় আসবে, তুফান আসবে, প্রতিঘাত আসবে, ষড়যন্ত্র আসবে, বহু ষড়যন্ত্র আসবে, বহু যুদ্ধ হবে, বিগ্রহ হবে, পৃথিবীর সমস্ত শক্তি অস্ত্র হয়ে যাবে, সব কিছু একদিকে চলে যাবে, মুসলমানরা একদিকে থাকবে, বোঝা যাবে মুসলমানরা নিঃস্ব হয়ে গেছে, তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাবে, তারা দুর্বল হয়ে গেছে, এখনই ইসলাম নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু ইসলামের সাথে যদি তাদের শেকড় মজবুত থাকে, আল্লাহর সাথে যদি সম্পর্ক থাকে, মদিনার ইসলামের সাথে, মক্কার কাবার সাথে যদি তাদের আধ্যাত্মিক শক্তি থাকে, তাহলে ইসলামের জোর যতদিন থাকবে, মুসলমানদের শেকড় যতদিন ঈমানের উপর মজবুত থাকবে, ততদিন পর্যন্ত ঝড় ঝাপটা, ঝড় তুফান, ষড়যন্ত্র, যুদ্ধ বিগ্রহ যত কিছুই হোক না কেন, পৃথিবী থেকে মুসলিম নিশ্চিহ্ন হবে না, মুসলমান নিধন সম্ভব নয়, ইসলামকে চিরতরে মুছে দেওয়া সম্ভব হবে না। ঝড় আসবে, তুফান আসবে, এটাই নিয়ম। কিন্তু ঝড় তুফান আসলে আমাদেরকে মজবুত থাকতে হবে। আমাদেরকে যত বেশি ঝড় আসবে, যত বেশি বাধা বিপত্তি আসবে, যত বেশি দুঃসহ সময় আসবে, যত বেশি মুসিবত আসবে, তত বেশি আল্লাহর সাথে সম্পর্ক আমাদেরকে জুড়ে দিতে হবে। যত বেশি আমরা কঠিন পরিস্থিতিতে পড়ব, তত বেশি আমাদের আধ্যাত্মিক শক্তি বাড়াতে হবে, আল্লাহর সাথে আমাদের সম্পর্ক বাড়াতে হবে। যদি আমরা আধ্যাত্মিক শক্তি অর্জন করতে পারি, আল্লাহর সাথে যদি আমাদের শক্তি, যদি আমরা আল্লাহর সাথে সম্পর্ক যদি আমরা রাখতে পারি, তাহলে আমাদের কিছুই হবে না ইনশাআল্লাহ। ঝড় আসবে, তুফান আসবে, সময়ের পরিবর্তে আবার আমরাই মাথা উঁচু করে দাঁড়াবো, ইসলামী পৃথিবীতে বিজিত থাকবে। আল্লাহ তো ওয়াদা করেছেন, আল্লাহ তো ওয়াদা দিয়েছেন, ইসলামী পৃথিবীতে বিজিত থাকবে। তবে শর্ত হলো আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে, আমাদেরকে ইসলামের পথে থাকতে হবে, আল্লাহর সাথে আমাদেরকে সম্পর্ক মজবুত এবং দৃঢ় করতে হবে। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আমাদেরকে সাহায্য করবেন, এটা তো আল্লাহর ওয়াদা। কিন্তু আল্লাহর ওয়াদার পাশাপাশি আল্লাহ তাআলা আমাদের প্রতি নির্দেশনাও দিয়েছেন, আমরা যাতে নিশ্চিহ্ন না হয়ে যাই, আমাদের অস্তিত্ব যাতে হুমকির মধ্যে না পড়ে, আমাদের প্রভাব প্রতিপত্তি যেন পৃথিবী থেকে একেবারেই মুছে না যায়, আমরা যেন খড়কুটার মতো হয়ে না যাই, আমরা যেন কারো গোলাম না হয়ে যাই, আমরা যেন কারো ভাড়াটিয়ে না হয়ে যাই, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশনা দিয়েছে। আজকে খুব সংক্ষেপে আপনাদের সামনে কয়েকটা মৌলিক কথা বলবো, যে কথাগুলো শুধু ব্যক্তি আপনার আমার পর্যায়ে তো কিছু আছেই, সামগ্রিক মুসলিম উম্মার সাথে এই কথাগুলো সম্পৃক্ত। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মৌলিকভাবে সমস্ত কিছুর নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। মুসলমানদের ব্যক্তি জীবন থেকে নিয়ে সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, ব্যক্তি জীবন, বৈবাহিক জীবন, সিঙ্গেল জীবন, আপনার আত্মীয়তার সম্পর্ক, লেনদেন, রাজনীতি, অর্থনীতি, সমস্ত কিছু থেকে সব কিছুর সম্পর্কে মৌলিক নীতিমাল আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছেন। সেই হিসাবে মানুষ যদি পৃথিবীতে বাঁচতে চায়, যদি কোনো গোষ্ঠী, যদি কোনো জাতি যদি পৃথিবীতে তার অস্তিত্ব টিকিয়ে রাখতে চায়, স্বাভাবিকভাবে তার প্রতিরক্ষা শক্তি, তার যুদ্ধ সরঞ্জাম, তার সমরাস্ত্র, তার সমর জ্ঞান, তার যুদ্ধ প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে সংক্ষিপ্তভাবে যেটাকে আমরা বলতে পারি প্রতিরক্ষা শক্তি,
এবং প্রতিরক্ষা সিস্টেম কি হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে মুসলিম মিল্লাতের জন্য এত সুন্দরভাবে আল্লাহ তাআলা বলেছেন। এই আয়াতের তাফসীর যদি আপনারা পড়েন, আমার মনে হয় প্রত্যেকটা মুসলমান ঈমান যার ন্যূনতম পর্যায়ে আছে, এই আয়াতের তাফসীর পড়লে পরে মাথা নত হয়ে আসবে আল্লাহর কাছে। আল্লাহ তুমি বলেছো কি আর আমরা করছি কি? কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রতিরক্ষা সিস্টেম, প্রতিরক্ষা পদ্ধতি আল্লাহ আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। সূরাতুল আনফাল স্মরণ রাখবেন, সূরা আনফাল, সূরাতুল আনফাল আয়াত নম্বর 60 নম্বর আয়াত সূরাতুল আনফাল। মুসলিম মিল্লাতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিচ্ছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া ওয়া মির রিবাতিল খাইল তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম ওয়া আখারিনা মিন দুনিহিম লা তা'লামুনাহুম আল্লাহু ইয়া'লামুহুম ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুযলামুন। তোমরা সামর্থ্য অনুযায়ী শক্তি সঞ্চয় করো, তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমাদের সামর্থ্য অনুযায়ী তোমরা শক্তি সঞ্চয় করো। অমির রিবাতিল খাইল, এবং উত্তম সমরাস্ত্র, শাব্দিক অর্থ হচ্ছে তোমরা উত্তম ঘোড়া, যুদ্ধের ঘোড়া তোমরা প্রস্তুত রাখো। কেন? তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, যদি নিজেদের ব্যক্তি পর্যায়ে শক্তি তোমরা সঞ্চয় করো এবং রাষ্ট্রীয়ভাবে মিল্লাত হিসাবে, দিন হিসাবে, জাতিগতভাবে যদি তোমরা যুদ্ধের সরঞ্জাম, তখনকার সময়ের যুদ্ধের প্রধান অস্ত্র ছিল, প্রধান সরঞ্জাম ছিল ঘোড়া। আল্লাহ তাআলা বলছেন তোমরা যদি উত্তম ঘোড়াসমূহ প্রস্তুত রাখো, যদি তোমরা সঞ্চয় করে রাখতে পারো, তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহ, আল্লাহ তাআলার শত্রুরা তোমাদেরকে দেখে ভয় পাবে, ওয়া আদুওয়াকুম, এবং তোমাদের শত্রুরাও তোমাদেরকে দেখে ভয় পাবে। আল্লাহ বলছেন ওয়া আখারিনা মিন দুনিহিম, এই আয়াত যখন নাযিল হয় তখনকার যে শত্রু, আল্লাহ বলছেন এই শত্রুদের মোকাবেলায় তোমরা নিজেদের শক্তি সঞ্চয় করো এবং যুদ্ধের প্রস্তুতি হিসাবে, প্রতিরক্ষা সমরাস্ত্র হিসাবে তোমরা উত্তম ঘোড়াকে তোমরা লালন পালন করে সেগুলাকে প্রস্তুত রাখো। ওয়া আখারিনা মিন দুনিহিম, অনাগত সময়ে কিয়ামত পর্যন্ত ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে যত শত্রুই আসবে, যে শত্রুদের কথা আল্লাহ বলছেন লা তা'লামুনাহু, যে শত্রুদের কথা তোমরা জানো না, আল্লাহু ইয়ালামুহু, এই শত্রু কোন এক সময় পৃথিবীতে আসবে আল্লাহ জানেন। যে সমস্ত শত্রু এখন আছে তারাও তোমাদেরকে ভয় পাবে। অনাগত পৃথিবীতে যে শত্রুরা ভবিষ্যতে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মের সামনে দাঁড়াবে, তোমরা যদি নিজেদের প্রতিরক্ষা শক্তি যদি সঞ্চয় করে রাখতে পারো, তাহলে এখনকার শত্রু তখনকার শত্রু সবাই তোমাদেরকে ভয় পাবে, সবাই তোমাদেরকে ভয় পাবে। আল্লাহ বলছেন এই শত্রুদের কথা আল্লাহ জানেন, তোমরা জানো না। ওয়া মা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন তোমরা আল্লাহর রাস্তায় জিহাদের জন্য, প্রতিরক্ষা সরঞ্জাম ব্যয় করার জন্য যা কিছুই তোমরা ব্যয় করো, আল্লাহ বলেন ইউওয়াফা ইলাইকুম, এর প্রতিদান আল্লাহ তাআলা তোমাদেরকে দান করবেন। ওয়া আনতুম লা তুযলামুন, তোমাদের উপর কোনো জুলুম করা হবে না। এই হচ্ছে একটা মৌলিক আয়াত, যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা নিজেদের প্রভাব প্রতিপত্তি, নিজেদের অস্তিত্ব এবং নিজেদের দেশ ও জাতিকে রক্ষার জন্য তোমরা প্রতিরক্ষা শক্তি অর্জন করো, নিজেরা শক্তিশালী হও, নিজেরা যুদ্ধের ট্রেনিং নেও, নিজেরা জিহাদের জন্য উন্মুখ থাকো, নিজেরা শাহাদাতের তামান্না দিলের ভিতরে সব সময় সঞ্চয় করে রাখো। অমির রিবাতিল খাইল, এবং তোমরা যুদ্ধের সরঞ্জাম সবসময় প্রস্তুত রাখো। কার নির্দেশ? বলেন কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহ বলছেন তোমরা নিজেরা ব্যক্তিগত পর্যায়ে তোমরা শক্তি সঞ্চয় করে রাখো, জাতিগতভাবে তোমরা শক্তি সঞ্চয় করে রাখো, এবং নিজেরা যুদ্ধের অস্ত্র সমরাস্ত্র তোমরা রেডি করে রাখো।
যাতে করে আল্লাহর শত্রু এবং তোমাদের শত্রুদের মোকাবেলায় তোমরা দাঁড়াতে পারো, তারা তোমাদেরকে ভয় পায়। আমরা এই আয়াতের তাফসীরে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত কিছু কথা বলবো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মাধ্যমে পুরো মুসলিম মিল্লাতের জন্য কিয়ামত পর্যন্ত যত মিল্লাত, যত মুসলমান আসবে তাদের প্রতি আল্লাহ তাআলা কি নির্দেশনা দিয়েছেন। বর্তমান পৃথিবীর অন্যতম আলেম মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখেছেন, গোটা মুসলিম মিল্লাতের প্রতি, গোটা মুসলিম উম্মার প্রতি এই আয়াত হচ্ছে আল্লাহ তাআলার এক স্থায়ী নির্দেশ। আল্লাহ তাআলার স্থায়ী নির্দেশ, তারা যেন মুসলমান এবং ইসলামের প্রভাব প্রতিপত্তির জন্য, মুসলমান এবং ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য তারা যেন সব রকমের প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, সব রকমের প্রতিরক্ষা ব্যবস্থা যেন তারা প্রস্তুত রাখে। এটা আল্লাহ তাআলার একটা স্থায়ী নির্দেশ। শুধু রাসূলুল্লাহর প্রতি নির্দেশ ছিল না যে আপনি যুদ্ধের জন্য প্রস্তুত থাকেন, আপনার সাহাবীদের জন্য আপনি প্রস্তুত রাখেন, শুধু মদিনা রাষ্ট্র পাহারার জন্য, শুধু মক্কা, শুধু বাইতুল্লাহ, শুধু মসজিদে নববী হেফাজতের জন্য আপনি সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেন এবং সব ধরনের কার্যকরী ভূমিকা আপনি গ্রহণ করেন। এটা আল্লাহ তাআলা শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেন নাই, শুধু সাহাবায়ে কেরামকে না, শুধু খোলাফায়ে রাশিদিনের জন্য না, সমস্ত মুসলিম মিল্লাতের জন্য, কিয়ামত পর্যন্ত যত মুসলমান পৃথিবীতে আসবে সবার জন্য আল্লাহ তাআলার একটা স্থায়ী নির্দেশ, যে মুসলমান যেন তাদের যতটুকু সামর্থ্য আছে তাদের সামর্থ্য অনুযায়ী যেন তারা প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করে, আর মুসলমান নিজের সামর্থ্য অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা করবে, আর বাকিটুকু আল্লাহ তাআলা নিজের সাহায্যে পূরণ করে দেবেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া। কুওয়া শব্দের অর্থ হচ্ছে শক্তি। আল্লাহ বলছেন, ওয়া আ'ইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়া, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী তাদের বিরুদ্ধে শক্তি সঞ্চয় করো। এই শক্তি মানে ব্যক্তিগতভাবে আমরা নিজেদের শক্তি সঞ্চয় করা। যদি কোনো সময় আল্লাহর রাস্তায় জিহাদের জন্য যদি ডাক আসে, দিন বিজয়ের জন্য যদি ডাক আসে, সব সময় মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করা যে আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দিন বিজয়ের জন্য, মুসলমানদের ভূমি রক্ষার জন্য আমি সব সময় প্রস্তুত আছি। শারীরিক শক্তি সঞ্চয় করে রাখা, মানসিক শক্তি সঞ্চয় করে রাখা, এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। শারীরিক শক্তি সঞ্চয় করে রাখা, এজন্য স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা, রুগ্ন হয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে রুগ্ন হয়ে যাওয়া, ইচ্ছাকৃতভাবে দুর্বল হয়ে যাওয়া, এটাই আল্লাহ তাআলার নির্দেশ নয়। মুসলমান তার বডি ফিটনেস ভালো থাকবে, যতটুকু সম্ভব মুসলমান তার ফিটনেসের প্রতি খেয়াল রাখবে। যখনই আমার আল্লাহ রাস্তায় জিহাদের জন্য যদি আমার ডাক আসে, দ্বীনের জন্য যদি ডাক আসে, আমার দেশের অস্তিত্ব রক্ষা, আমার জাতি, আমার ধর্মের অস্তিত্ব রক্ষার জন্য যদি প্রয়োজন আসে, আমি যাতে সবসময় শারীরিকভাবে প্রস্তুত রাখি, এটা আল্লাহ তাআলার নির্দেশ। 2 নম্বর, মিন কুওয়া, শক্তি মানে মানসিক শক্তি তোমরা সঞ্চয় করে রাখো। মানসিক শক্তি কি? মানসিক শক্তি সবচেয়ে বড় হচ্ছে শাহাদাতের তামান্না। আল্লাহর রাস্তায় নিজের জীবন বিলিয়ে দেওয়ার যে তামান্না, যে আশা আকাঙ্ক্ষা, এই আশা আকাঙ্ক্ষা নিজের ভিতরে সব সময় পুঞ্জীভূত করে রাখা, সব সময় নিজের ভিতরে রাখা, এটা হচ্ছে মানসিক শক্তি। বলেন, পৃথিবীতে কোনো মানুষ চিরদিন বাঁচবে? কথা বলেন, বাঁচবে? যেহেতু মরতেই হবে, তাহলে এই যে জীবন আল্লাহ দিয়েছেন, যে জীবন আল্লাহ দিয়েছেন, যে দেহ আল্লাহ দিয়েছেন, সেই আল্লাহর রাস্তায় যদি নিজের জীবনটা বিলিয়ে দিতে পারে, এর চেয়ে উত্তম মৃত্যু আর কিছু হতে পারে না। বিছানায় পড়ে মরার চেয়ে, রাস্তাঘাটে পড়ে মরার চেয়ে, শত্রুর হাতে পড়ে মরার চেয়ে, যে কোনোভাবে মরার চেয়ে আল্লাহর দিন বিজয়ের জন্য, আল্লাহর দিনের বিজয়ের জন্য, আল্লাহর দিন রক্ষার জন্য, মুসলিম ভূখণ্ড রক্ষার জন্য যদি শাহাদাতের মৃত্যু গ্রহণ করতে পারে, এর চেয়ে পরম সৌভাগ্য আর কিছু হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে তোমরা তাদেরকে মৃত বলো না, তোমরা তাদেরকে মৃত বলো না, বাল আহইয়া,
তারা হচ্ছে জীবিত। অন্য আয়াতে বলছেন আল্লাহ তাআলা ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তারা আল্লাহ তাআলার কাছ থেকে বিশেষ পদ্ধতিতে উত্তম রিজিক প্রাপ্ত তারা হয়ে থাকে। এজন্য মুসলমান ভাইরা আমার, মুসলমানদের প্রভাব প্রতিপত্তি, ইসলামের অস্তিত্ব টিকিয়ে রাখা, মুসলমান দেশের, মুসলিম ভূমি, মুসলিম রাষ্ট্রের প্রতিরক্ষার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হলো সব ধরনের শক্তি সঞ্চয় করে রাখা, শারীরিক শক্তি সঞ্চয় করে রাখা, নিজের ফিটনেস সবসময় ঠিক রাখার প্রতি যত্নশীল হওয়া, মানসিক শক্তি সবসময় সঞ্চয় করে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন শাহাদাতের তামান্না করতেন। সহিহ বুখারীর হাদিস, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাওয়াদিতু আন উকতালু লাওয়াদিতু আন্নী উকতালু ফি সাবিলিল্লাহ। নবীজি বলেন, আমি এটা পছন্দ করি যে আমি আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করব। সুম্মা উহিয়া, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদের ময়দানে যাব, শাহাদাত বরণ করব। সুম্মা উহিয়া, এরপরে আল্লাহ আমাকে আবার জীবন দিবেন। সুম্মা উক্তাল, আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করতে করতে আমি আবার শহীদ হয়ে যাব। সুম্মা উহিয়া, এরপরে আল্লাহ আমাকে আবার জীবন দিবেন। সুম্মা উক্তাল, এরপরে আবার আল্লাহর দ্বীন বিজয়ের জন্য জিহাদ করতে করতে আমি শহীদ হয়ে যাব। যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার দুইবার নয়, শাহাদাতের তামান্না বলেছেন, আল্লাহ যদি আমাকে একবার শহীদ হিসাবে কবুল করেন, আল্লাহ আমাকে আবার যদি জীবন দেন, আমি শহীদ হতে চাই। আবার যদি আল্লাহ আমাকে শহীদ হিসাবে কবুল করেন, আমি আবারও আল্লাহর রাস্তায় যুদ্ধ করে জিহাদ করে শহীদ হতে চাই। নবীজির জীবনে সবচেয়ে বড় নবীর চেয়ে পুত পবিত্র মানুষ পৃথিবীতে আর কেউ ছিল নাকি? নবীজির চেয়ে উত্তম, নবীজির চেয়ে পুত পবিত্র কেউ কোনো সময় পৃথিবীতে ছিল না। নবীজি সব সময় জিহাদের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন। শাহাদাতের তামান্না সব সময় রাসূলের ভিতর ছিল। নবীর সাহাবীদের ভিতরে তো এটার কত প্রভাব ছিল। সাহাবীদের জীবনে শাহাদাতের তামান্না কেমন ছিল, অসংখ্য ঘটনা হাদিস শরীফের কিতাবগুলোতে বর্ণিত আছে, আমি সেগুলা বলবো না। শুধুমাত্র আল্লাহ তাআলা বলেছেন, মিন কুওয়া, তোমরা শক্তি অর্জন করো। এই শক্তির একটা পর্যায় হচ্ছে মানসিক শক্তি অর্জন করা। যখনই আল্লাহর রাস্তায় দ্বীন বিজয়ের জন্য আমার সুযোগ আসবে, আমি আমার জান মাল সব কিছু প্রস্তুত করে আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হওয়ার জন্য প্রস্তুত থাকব। দুনিয়াতে যত মৃত্যু আছে, সমস্ত মৃত্যুর চেয়ে উত্তম মৃত্যু হলো শাহাদাতের মৃত্যু। সবচেয়ে উত্তম মৃত্যু হচ্ছে শাহাদাতের মৃত্যু। এর চেয়ে উত্তম কোন মৃত্যু হতে পারে না।